রাস্তা দিয়ে বের হয়, দীর্ঘদিন যাবৎ তারা বের হতে পারে। এখানে শুধুমাত্র একটা জমির মালিক জগদীশচন্দ্র বাবুর জমি, এবং এই রাস্তা একটা এই রাস্তা দিয়ে স্কুল কলেজের এখন এই একটা জমির জন্য একটা রাস্তা হবে না, এটা হতে পারে। এই জন্য করতেছে এই কারণে যে এলাকার জন্য সবার জন্য ছেলেমেয়েরা স্কুলে আসতে পারবো, ছেলে মেয়েদের দুর্ভোগ কম হবে। আর একটা বিষয়, আমাদের এই একজনের রাস্তার ব্যাপারে থানায় একটা অভিযোগ দেওয়া হয়েছিল। তো আমি প্রশাসনের কাছে আকুল আবেদন করব যে আমাদের রাস্তাটা জানি বহাল থাকে। আমরা এই রাস্তাটা অনেক প্রায় 15 কিলোর মতো জায়গা, প্রায় সম্পূর্ণ রাস্তা শেষ। এই একটি জমিওয়ালা আমাদের বাধা দিয়েছে। এই রাস্তাটা আমাদের গ্রামবাসীর অনেক প্রয়োজন, সেই হিসাবে আমরা এই রাস্তাটা করেছি। একটি জমিওয়ালা আমাদের বাধা দিয়েছে এবং গ্রামবাসীর নামে থানায় নাকি অভিযোগ দিয়েছে। আমরা এই অভিযোগ থেকে প্রত্যাহার চাই। আমাদের রাস্তাটা খুবই প্রয়োজন। আমরা রাস্তাঘাটে যারা চলাফেরা করতে পারি না, অনেক লোকজন চলাফেরা করে, তারপরে বৃষ্টি হলে পানি আসে, আমাদের ওই পাশ দিয়ে ঘুরে আসতে হয়, বাচ্চা কাচ্চা স্কুলে তো অসুবিধা হয়। আমাদের এই জন্য ওই যে বাধা দিছে, মানে জগদীশের ছেলে বাধা দিছে। এখন আমাদের তো অনেক মানুষ, আপনারা তো দেখলেন কত লোক চলাফেরা করে, দেখেন এনে প্রায় 5,000 মানুষ চলাফেরা করে রাস্তা দিয়ে। তাহলে আমাদের এই রাস্তাটা খুবই প্রয়োজন। আমাদের তো সবার একটা অনুরোধ, এই রাস্তাটা বহাল থাকে। পুরো গ্রামবাসীর দীর্ঘদিনের একটা দাবি ছিল যে এইখান দিয়ে একটা রাস্তা করবে, এবং সেই রাস্তার প্রায় 90 ভাগ রাস্তা প্রায় করা আগেই ছিল। সেই 90 ভাগ রাস্তা 10 ভাগ এই জগদীশ বাবুর জায়গায় পড়ছে, সেই রাস্তাটা কোনোদিন করতে দেয় নাই। এবং এইখানে এই বৃষ্টি হইলেই এই জায়গাটা বন্যায় একদম সয়লাভ হয়ে যায়, এবং সয়লাভ হয়ে যাওয়ার কারণে এখানে স্কুল কলেজের ছেলেমেয়েরা এখানে যাইতে পারে না এবং ঠিকমতো চলাচল করতে পারে না। এবং তার কারণে কৃষ্ণপুরা গ্রামবাসী সবাই মিলে আমরা এই রাস্তাটা করছি। এবং এই রাস্তাটা করার কারণে জগদীশের ছেলে অনন্ত থানায় একটা লিখিত অভিযোগ দিচ্ছে যে আমরা এখানে একটা সন্ত্রাসী কার্যকলাপ করছি, আমরা চাঁদাবাজি করছি, তার জমি জোর করে আমরা নষ্ট করছি। আসলে আমরা নষ্ট করি নাই, আমরা রাস্তার জন্য, দেশের স্বার্থে, গ্রামের মানুষের স্বার্থে, জনস্বার্থে আমরা এখানে মানুষের চলাচলের জন্য আমরা এখানে একটা রাস্তা করছি। এখানে আসলে রাস্তাটা ছিল অনেক আগে থেকে, রাস্তাটা ছিল আমরা মানে ছোটবেলা থেকে দেখতেছি, কিন্তু আমরা বর্তমানে এখানে সবাই মিলে মাটি ফেলাইছি মানে জনগণের স্বার্থে। এখন একটা জমিওয়ালা এখানে বাধা দিতেছে, আসলে ওনার জন্য এই রাস্তাটা এখন সমস্যা সৃষ্টি হতেছে। এই রাস্তাটা আসলে সবার জন্য দরকার, জনস্বার্থে এই রাস্তাটা করা দরকার। কারণ